কামারহাটিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নিলেন দলের বসিয়ার নেতা শ্রমিক ভট্টাচার্য। শনিবার কলকাতা উত্তর শহরতলি জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি সাধারণ মানুষের পাশে থেকে সদস্যপদ গ্রহণ করেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সভাপতি অরিজিৎ বক্সি এবং মণ্ডলের কর্মী সমর্থকেরাও। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ওই দিন বিজেপির সদস্যপদ নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখা যায়। বহু মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হয়ে দলের সদস্যপদ গ্রহণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপিতে 6 বছর অন্তর নতুন করে সদস্য হওয়ার প্রক্রিয়া থাকে। প্রধানমন্ত্রী নিজে সদস্য সংগ্রহ অভিযানের জন্য আবেদন করেছেন। আমাদের দলের সাংগঠনিক কাঠামো সুসংহত এবং পরিবারতন্ত্রের জাল থেকে মুক্ত। ত্রিপুরায় সাম্প্রদায়িক জঙ্গি হামলার প্রসঙ্গে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য দলমত নির্বিশেষে ঐক্যমতের প্রয়োজন। জনসচেতনতার মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। বিজেপির এই কর্মসূচি ঘিরে এলাকায় বেশ সাড়া পড়েছে। দলের নেতা ও কর্মীদের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপির প্রতি আস্থা আরও মজবুত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বিজেপিতে এরকম সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এভাবেই পার্টি চলে। 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে। 2রা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই। নতুন করে নবীকরণ নয়, নতুন করে সদস্য হতে হয়। কিন্তু সবাই থাকবে এখানে। প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছেন, প্রধানমন্ত্রীকে অ্যাক্টিভ মেম্বার হতে হবে। এর মধ্যে কি আছে? বারবার এই বিষয়টাকে ইস্যু করছে বাংলা শাসক দল। তারা বলছে যে বিজেপিতে তাদের লড়াই করার জন্য 26-এর জন্য কর্মী নেই, যার জন্য তারা সদস্যতা অভিযানে নেমেছে। সেই জন্যই সদস্যতা। সব প্রশ্নের উত্তর হয় না। আর বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে দলকে তৃতীয়বারের জন্য মানুষ ভারত পরিচালনার দায়িত্ব দিয়েছে। সারা দেশের অধিকাংশ রাজ্য যারা পরিচালনা করছে মানুষের আশীর্বাদে, তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন, তাদের মতামতের দেবার প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠাই আজ আর জনমনে নেই। তারা আসাম এসটিএফ আরও 2জনকে গ্রেফতার করলো, যারা পশ্চিমবঙ্গে ঘাটিগেড়ে ছিল। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ হোম হয়ে গেছে। সিপিআইএমের জমানায় এটা সেফ প্যাসেজ ছিল। আমরাই একমাত্র রাজনৈতিক দল 80-র দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে। এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে। আমরা এখনও মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না। পুলিশ, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ, এসএসবি, রাজনৈতিক ঐকমত্য এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে দিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। আজকে শেষ দিন ধর্নার, চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা যে ধর্না অভিযান চালায়, আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি। বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ, যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন এবং আদালতের নির্দেশে নজরদারিতে যখন তদন্ত চলছে, অবশ্যই এর একদিন ন্যায় বিচার পাবে। শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে। 26-এর আগে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হবে আশঙ্কা করছেন অর্জুন। না, সে ক্ষমতা কারণ নেই। সে বাংলাদেশের জঙ্গির এত কোনো ক্ষমতা নেই। ওরা আরশোলা মারতে বলুন বা ওখানে নিরপরাধ হিন্দুদের ওরা হত্যা করতে পারে। শুভেন্দু অধিকারের কেশাগ্র স্পর্শ করানোর তাকায় যদি, তাহলে আর কেউ বেঁচে থাকবে না। আজকে দিকে দিকে জুনিয়র ডাক্তারদের অভিযান আছে নবান্ন সহ বিভিন্ন জায়গায়। লাগাতার অভিযান তারা তাদের বক্তব্য রাখছেন। আমরা তো ভেবেছিলাম মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে গিয়ে বৈঠক করলেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্টান্স ছিল। এটাই আজকে প্রমাণিত হচ্ছে। ডাক্তারদের মূল যে সমস্যা, তাদের নিরাপত্তার প্রশ্ন, তাদের পানিশমেন্ট ট্রান্সফার এবং সর্বোপরি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে। তাদের শুধু রোগীরা নয়, রাজ্যের বাসী নয়, সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। বলছে যে বিজেপি এবং তৃণমূলের যোগসাজশের জন্যই বিচার পাচ্ছে না। কে বলছে? মানুষ বলছে। মানুষ কোনো মানুষ কথা বলছে না। যারা বলছেন তাদের মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে।
তাহলে বিকাশ ভট্টাচার্য কার হয়ে মামলা করছেন? একজন সেটা নিয়েও তো মন্তব্য করছেন। আমরা এগুলো সবের রাজনীতি, সস্তা রাজনীতিতে বিশ্বাস করি না। সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছিল, প্লেস অফ অল্টারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, শয়ে শয়ে মানুষ সেখানে ঢুকিয়েছে, সূর্যাস্তের পর পোস্টমর্টম হয়েছে, পানিহাটি শ্মশানে দুটো দেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহ করে দেওয়া হয়েছে, কারণ তার শরীর থেকে যেন অন্য কোনো ডিএনএ স্যাম্পল না পাওয়া যায়। তো এই অবস্থায় তদন্ত করবেন কোথায়? আপনাকে যদি সামনে কোনো গোল পোস্টই না দেওয়া হয়, তাহলে আপনি বলটা কোন দিকে শট লাগাবেন? তো সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তদন্ত হচ্ছে কেন মেয়েটিকে খুন হতে হয়েছিল, সেই তদন্তের সময় লাগছে। তবেই তদন্তের দীর্ঘসূত্রিতা আমাদেরও আহত করেছে, মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে, মানুষ দু একটা রকম কথা বলছেন, আবার কিছুদিনের মধ্যেই দেখবেন এই মানুষই নেমে পড়েছে বিজেপির হয়ে। সিবিআই তদন্তের উপর তো আস্থা হারাচ্ছে ওসব হয়ে গেছে, ওসব আর এসব 1 লক্ষবার আমাকে প্রশ্ন করে